এই বিধানসভায় আজকে 34 বছর বামফ্রন্ট সরকার কাটিয়েছে, আর 15 বছর তৃণমূল সরকার কাটাচ্ছে। এই বিধানসভায় যেগুলো মেন কাজ ছিল, যে আমরা মেন রাস্তাঘাটগুলোকে উন্নয়ন করা, স্বাস্থ্য ক্ষেত্রগুলোকে আমাদের সঠিক ব্যবস্থা নেওয়া, আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো এবং স্বাস্থ্য উপকেন্দ্রগুলো যেগুলো হয়ে আছে, সেগুলোতে ডাক্তার আছে তো ওষুধ নেই, ওষুধ আছে তো ডাক্তার নেই, বেহাল অবস্থা হয়ে আছে। রুগীকে আমাদের নিয়ে যেতে হয় যে কোনো একটা, যেমন মগরা হসপিটাল এখানে আছে, মগরা হসপিটাল একটা রুগীকে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে আপনার সদর হসপিটাল চলে যান, সদর হসপিটাল ট্রান্সফার করে দেয়, আপনারা কলকাতায় চলে যান। মানুষদের এই যে পজিশন হয়, তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মানুষের কাছে একটাই বার্তা, যে আপনারা দিন আপনাদের এলাকাতে এই বিধানসভার মধ্যে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল আমরা এখানে তৈরি করব। যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, সেটা আমাকে যদি আপনারা সপ্তগ্রাম বিধানসভা থেকে জেতান, তাহলে সুপার স্পেশালিটি হসপিটাল আমরা এখানে তৈরি করব। এছাড়া হচ্ছে জলের লাইন, দেখবেন জলের লাইনের পিএইচ এর লাইন দিয়েছে, সেইগুলো কিন্তু দেখে পাম্প চালায় না, আর বাড়িতে বাড়িতে জলের কানেকশন গুলো দেয়নি। প্রত্যেকটা এরিয়াতে এরকম অভিযোগ আছে। এলাকার উন্নয়ন এবং ভোটে যেতে আগে তো অনেকে এরকম কথা বলে। দেখুন, এরা আমরা শপথ নয়, কারণ আমাদের কেন্দ্রে এক সরকার আছে, ভারতীয় জনতা পার্টি। আমাদের আমাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী, সারা দেশের নেতা এবং বিশ্ব নেতা। তার যে মোদীর যে গ্যারেন্টি, তার আমার শিষ্য এখানেতে আমাকে এখানেতে পাঠিয়েছে সপ্তগ্রাম বিধানসভায় লড়ার জন্য। তাই আমাদের মুখ হচ্ছে নরেন্দ্র মোদীজি, তিনি আমাদের দেবেন, সেইভাবে আমাদের কাজ হবে। এখানে আমাদের গ্যারেন্টি আছে যে বিধানসভায় যদি আমাদের চট্টগ্রাম বিধানসভায় যদি বিজেপি প্রার্থী জেতে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তার সঙ্গে যে রাজ্যে ক্ষমতায় আসে, উন্নয়ন এখানে হবে, প্রচুর উন্নয়ন হবে। আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু তৃণমূলে যিনি রয়েছেন তিনি 15 দিনের খেলোয়াড়, তাকে কতটা প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন? দেখুন, চট্টগ্রামের মাঠ আলাদা, তাই বিদেশ থেকে এসে এই লোকাল মাঠে খেলতে গেলে অনেক কিছু প্রবলেম হবে, তাই লোকাল মাঠ সম্বন্ধে তার আইডিয়া নেই। তাই এই মাঠ নিয়ে আমার আইডিয়া আছে কেমন খেলতে হয়, 4 তারিখে আপনারা বুঝতে পারবেন। ভোটে জেতার পরে প্রথম কাজ কি হবে? ভোটে জেতার পর প্রথম কাজ হচ্ছে আমরা যেগুলো হসপিটালগুলো, সেই হসপিটালগুলো আমরা মেরামতি করবো। আমরা স্কুলগুলো যেগুলো আছে, স্কুলগুলোর অবস্থা বেহাল আছে, সেখানে দেখবেন ছাত্ররা এখন ভর্তি হচ্ছে না, একটা স্কুল ভেঙে পড়ে যাচ্ছে, মিড ডে মিলের খাওয়া দাওয়ার ঠিক নেই। স্কুলগুলোর উপর আমরা নজর দেবো। তার সাথে আমাদের জলের যে ব্যবস্থা, রাস্তার যে ব্যবস্থা, এগুলো আমরা কাজ করবো, মানুষের উন্নয়নের কাজ করবো। 294টা আসনের মধ্যে কটা আসন পেতে পারেন আপনারা? এটা সময় বলবে। আর আপনার 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 এই এলাকাতে আপনি কত ভোটে জিততে পারেন মনে হচ্ছে? বিপুল ভোটে জয়যুক্ত করবো। কত ভোটার আছে এখানে এলাকায় আমাদের ধরুন 2,60,000 মতো ভোটার আছে। তো সেখানে দেখবেন 4 তারিখে রেজাল্টের পর কয়েক হাজার ভোটের এখানে